আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তারেক মোল্লা, আছি অ্যাডমিক্সার কোচিং হোমের পক্ষ থেকে। তো আমাদের নিউ পেজ হলো টিকে ট্রিপল এভরিডে। যারা আমার এই পেজটি ফলো করেন নাই, সকলকে ফলো করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ডিজিটাল ইলেকট্রনিক্স এর নাম্বার সিস্টেমের তৃতীয় ক্লাস। তো আমরা কিন্তু এর আগের ক্লাসে মূলত কিভাবে বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা যায় সেটা কিন্তু আমরা শিখে ফেলছি। এখন আমাদের মূলত দেখতে হবে কিভাবে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল, কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে আমরা কিন্তু জানি যে মূলত অক্টাল যে সংখ্যাটা, এই যে অক্টাল সংখ্যাটা, এই অক্টাল সংখ্যার সর্বোচ্চ সংখ্যা হলো 7। সর্বোচ্চ সংখ্যা কত? 7। কারণ অক্টালের বেস ছিল 8, বেস ছিল 8, আর এর বেস 8 আর সংখ্যাগুলো ছিল 0 থেকে 7 পর্যন্ত। তাহলে সর্বোচ্চ সংখ্যা কত? 7। আমরা সহজে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায় সেটাও আমরা জানি। তো এই যে অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত? 7। তাহলে আমাদের কিন্তু অক্টালের 7-এর বেশি কিন্তু আর যাওয়া লাগবে না। তো সর্বোচ্চ সংখ্যা 7। আমরা সর্বোচ্চ সংখ্যা তো এটা দেখি যে সর্বোচ্চ সংখ্যা হলো 7। 7 লিখতে আমার বাইনারিতে আসলে কয়টা ডিজিট লাগে? আমরা জানি 1 2 4 8। 7 লিখতে হলে 4 আর 2 6 আর 1 7, অর্থাৎ ট্রিপল ওয়ানের অর্থ হলো 7। 7 এর বাইনারি হলো 3টা 1। তাহলে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই জিনিসটা মনে রাখতে হবে, অক্টাল এর সর্বোচ্চ সংখ্যা বা অক্টাল লিখতে আমার সর্বোচ্চ 3টা 1 লাগতেছে। আর হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা আমরা জানি, হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হলো 15। কারণ হেক্সাডেসিমেলের বেস ছিল হলো কত? হেক্সাডেসিমেলের বেস ছিল 16, যার সংখ্যা ছিল 0 থেকে 15 পর্যন্ত। তো হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা কত? 15। তো আমরা দেখব এই 15 লিখতে গেলে আসলে বাইনারি সংখ্যা কয়টা লাগে। আমরা জানি 8 আর 4 12, 12 আর 2 14 আর 1 15, অর্থাৎ হেক্সাডেসিমেল লিখতে হলে আমার সর্বোচ্চ 4টা ডিজিট লাগবে। তাহলে হেক্সাডেসিমেলে মনে রাখতে হবে যে হেক্সাডেসিমেল যদি হয় তাহলে আমার সর্বোচ্চ সংখ্যা লাগবে 4টা 1। এই জিনিসটা আমার অবশ্যই মনে রাখতে হবে। তো অক্টালের ক্ষেত্রে আমরা তিনটা ডিজিট নিতে পারবো। অক্টাল হইলেই আমরা 3টা ডিজিট নিতে পারবো, আর হেক্সাডেসিমাল হইলেই আমরা কি করতে পারবো? 4টা ডিজিট নিতে পারবো। তাহলে আমাদের এইখানে একটা সংখ্যা দেওয়া আছে 752.30। এইটা আছে কিতে 8 লেখা আছে, কিন্তু 8 লেখার অর্থ হলো এটা আছে অক্টালে। অক্টাল থেকে আমাদের নিতে বলছে কি, এইখানে বেস দিয়ে দিয়েছে হট অফ 2, অর্থাৎ বাইনারিতে নিতে বলছে। অর্থাৎ আমরা অক্টাল থেকে বাইনারিতে নিব। তো আমরা জানি কি, অক্টাল সংখ্যা লিখতে গেলে বাইনারির 3টা ডিজিট ব্যবহার করতে হবে, মাত্র 3টা। তাহলে আমরা কি করব? এই যে দেখেন 752, এদের আমরা সিঙ্গেললি লিখি 752। প্রত্যেকটা আমরা কি করলাম? সিঙ্গেল সিঙ্গেল লিখলাম। তারপরে পয়েন্ট দিয়া 3 আছে আর হলো 0 আছে। এখন আমরা তো জানি যে অক্টাল সংখ্যা হলে 3টা ডিজিট নিব। তাহলে এই 7 এর জন্য 7 এর বাইনারি কত? 7 এর বাইনারি আমরা জানি কি 1 1 1। দেখেন 3টা ডিজিট কিন্তু ফুলফিল। তাহলে আমরা কি 3টা ডিজিট নিয়ে 7 এর বাইনারিতে রূপান্তর করে নিলাম। এই 5 এর আপনি সিঙ্গেল বাইনারিতে রূপান্তর করেন। 5 এর বাইনারি জানি আমরা 101। 2 এর আপনি বাইনারিতে রূপান্তর করেন। 2 এর বাইনারি জানি আমরা 10। দেখেন আমার শর্ত হইল যে অক্টালে থাকলেই আমার তিনটা ডিজিট নিতে হবে, কিন্তু এই 2 এর বাইনারিতে 2টা ডিজিটের। তাহলে আমরা কি করব? এটা আমি 3টা ডিজিটে রূপান্তর করে নিব। 3টা ডিজিটে রূপান্তর করতে হলে আমরা কি করব? এর সামনে এক্সট্রা একটা 0 বসাই দিলাম। তাইলেই তো 010 এর অর্থ 2 আর 10 এর অর্থ 2। তার মানে 2 এর কিন্তু কোনো পরিবর্তন হইল না। আমরা কি করলাম? জাস্ট 3টা ডিজিট বানানোর জন্য সামনে একটা এক্সট্রা 0 অ্যাড করলাম। এই 3 এর বাইনারি কত? 3 এর বাইনারি 11। কিন্তু আমার শর্ত কি, যেহেতু অক্টাল আছে, অক্টালে থাকলে তো আমার 3টা ডিজিট নিতে হবে। তাহলে আমরা কি করলাম? জাস্ট একটা সামনে একটা 0 দিয়ে দিলাম। আর 0 এর বাইনারি কত? 0 এর বাইনারি তো 0ই। তাহলে আমরা কয়টা 0 দেব এখানে? এখানে আমরা কিন্তু 3টা 0 দেব। এখন এদের যদি আমরা একত্রিত করি তাহলে আসবে কি 1111010.011 3টা 0। এই আপনার এত সহজে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এইটা হলো অক্টাল থেকে বাইনারি। এখন দেখি বাইনারি থেকে কিভাবে অক্টালে রূপান্তর করা যায়। এই 3 ডিজিটই কিন্তু আপনার কাজ করবে। 3 ডিজিট, এটা মনে রাখবেন, 3 ডিজিটই আপনার কাজ করবে। কেন? অক্টাল সংখ্যাটার আগে আমরা উঠাই কি 1111011.1101। তাহলে আমরা কি করব? এই যে দশমিকটা আছে, এই দশমিকের এই আগের সংখ্যাগুলোর এই দিক থেকে
মোট কথা আমরা ডান দিক থেকে বাম দিকে আসবো, তিনটা ডিজিট নেই, একটা দুইটা তিনটা ডিজিট নিলাম, এখানে একটা দুইটা তিনটা ডিজিট নিব, এখানে একটা দুইটা, যদি তিনটা না হয় তাহলে আমরা একটা এক্সট্রা জিরো দিয়ে তিনটা ডিজিট বানিয়ে নিলাম। দশমিকের পরের সংখ্যাটাকে আমরা এই পাশ থেকে আমরা তিনটা করে ডিজিট নেব, একটা দুইটা তিনটা, আর এখানে কি আমরা জাস্ট কি করলাম, দুইটা এক্সট্রা জিরো বানাইয়ে আমরা তিনটা ডিজিট নিয়ে নিলাম। মোট কথা আমরা দশমিকের এই সাইডে এই দিক থেকে তিনটা ডিজিট নিব, আর দশমিকের এই সাইডে এই দিক থেকে তিনটা ডিজিট নিব। তো সেক্ষেত্রে আমাদের করণীয় কি, আমরা দেখি এইখানে যে তিনটা ডিজিট আমি নিলাম এর অর্থ কি, 011, 011 এর অর্থ কি 3, এখানে আছে কি 101, 101 এর অর্থ কি 5, এখানে আছে কি 011 এর অর্থ কি 3, এখানে আছে 110, 110 এর অর্থ কি 6, আর এখানে আছে 100 এর অর্থ কি 4। এখন যদি আপনি এই ডিজিট তিনটারে একত্রিত করে দেন 353.64, এইটি হবে আপনার কাঙ্ক্ষিত অক্টাল সংখ্যা। এই হলো আপনার অক্টাল সংখ্যায় রূপান্তর শেষ। ঠিক একই ভাবে যখন আমরা হেক্সাডেসিমেলে যাব, আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমরা জানি হেক্সাডেসিমেলে আমরা বাইনারি বিট হবে কয়টা, 4টা করে। তাহলে আমরা কি হেক্সাডেসিমেলের জন্য, প্রত্যেক হেক্সাডেসিমেলের জন্য আমরা 4টা করে বিট নিতে পারবো। তাহলে এখানে আমরা আগের মতোই আলাদা আলাদা সাজাই, 5 B C পয়েন্ট A 2। তাহলে এই যে প্রত্যেকটা সিঙ্গেল ডিজিটের জন্য আমরা কয়টা করে ডিজিট নিতে হবে, আমাদের 4টা করে ডিজিট নিতে হবে, কারণ এটা কি আছে হেক্সাডেসিমেলে, হেক্সাডেসিমেলে থাকলেই 4টা। তাহলে আমরা 5 এর বাইনারি সংখ্যা কত, 5 এর বাইনারি সংখ্যা কিন্তু আমরা জানি 101। আমার শর্ত কি ছিল, আমার শর্ত কিন্তু ছিল এখানে 4টা ডিজিট নিতে হবে। তো 4টা ডিজিট নিতে হলে সামনে একটা এক্সট্রা জিরো দিয়ে দিলাম, তাহলে 4টা হয়ে গেল। ডি, ডি আমাদের অর্থ কি, ডি এর অর্থ কিন্তু আমরা 9 পর্যন্ত যাওয়ার পর 10-এ ধরছিলাম এ, 11-তে বি, 12-তে সি এবং 13-তে ধরছিলাম ডি। তাহলে এখানে ডি এর অর্থ 13, তো 13 এর বাইনারি আমাদের করতে হবে। 13 এর বাইনারি কত, 13 এর বাইনারি কিন্তু আমরা জানি 1101। আচ্ছা, তারপর আছে কি সি, সি কয় নাম্বার আছে, সি অর্থ হলো 12, কারণ 10 নম্বরে এ, 11 নম্বরে বি, 12 নম্বরে সি। তাহলে আমাদের এখানে সি এর অর্থ কি 12 বাইনারি রূপান্তর করতে হবে। 12 মানে কি 1101। এখানে আছে কি এ, এ মানে তো 10 আমরা জানি, 10 এর বাইনারি রূপান্তর করতে হবে 1010। আর 2 এর বাইনারি কত, 2 এর বাইনারি কিন্তু আমরা জানি 10, কিন্তু আমার ডিজিট নিতে হবে কয়টা, আমরা তো জানি যেহেতু হেক্সাডেসিমেলে এর জন্য 4টা ডিজিট নিতে হবে। তাহলে আমরা কি করব, সামনে এক্সট্রা দুইটা সংখ্যা নিয়ে, দুইটা শূন্য নিয়ে তারপর আমরা 4টা ডিজিটে রূপান্তর করে নিলাম। এখন এদেরকে যখন একত্রিত করব তাহলে আমরা কি দিতে পারি, 010111011101 1101। আচ্ছা, এইখানে একটু ভুল আছে আমাদের, এখানে ভুলটা হলো আমাদের এই সি মানে কি, সি মানে আমরা জানি কি 10-এ এ, 11-তে বি, 12-তে সি। তো এখানে কিন্তু 12 এর বাইনারি রূপান্তর করতে হবে। 12 এর বাইনারি হলো 8 আর 4 12, মানে 1100, এটা হলো 12 এর বাইনারি। তাহলে আমরা কি এই সংখ্যাগুলো তাহলে উঠাই, এই পর্যন্ত উঠানো হইলো। তারপর আছে কি একটা দশমিক, আমরা দশমিকের দশমিক দিলাম। এখানে আছে কি 1010, আর এখানে আছে কি 0010। এই হলো আপনার বাইনারি সংখ্যার রূপান্তর শেষ। এখানেও সেমলি আমরা জানি কি হেক্সাডেসিমেলে নিতে হবে, হেক্সাডেসিমেলের জন্য আমার বিট ধরতে হবে কয়টা, হেক্সাডেসিমেলের জন্য কিন্তু আমাদের বিট ধরতে হবে মূলত 4টা আমরা জানি। তাহলে আমরা কি করব, মূলত আগে এই সংখ্যাটারে উঠাই 110111011101। তাহলে আমরা কি করব, দশমিকের আগে থেকে এই যে দশমিকের আগের সংখ্যাটা আমরা কি করব, আগে ধরছিলাম 3টা করে, এখন হেক্সাডেসিমেলের কারণে 4টা করে বিট ধরবো। 4টা ধরলাম, 4টা ধরলাম, এইদিকে কি 4টা ধরবো। এখন এখানে 4টা যেহেতু নাই, আমরা সামনে এক্সট্রা 3টা শূন্য দিয়া 4টায় রূপান্তর করে নিলাম। তো এখন আমরা দেখি যে এখানে এর অর্থ কি, 8 আর 4 12, 12 আর 1 13। 13 এর অর্থ কি, 13 কয় নাম্বারে, এ কিন্তু 10 নাম্বারে, বি 11, সি 12 আর ডি হলো 13 নাম্বারে। তাহলে আমরা 13 এর বদলে আমরা ডি দিতে পারি। এখানে কি আছে 1101, এর অর্থ তো 13, 13 মানে কি আমরা জানি ডি। এখানে কি আছে 1101, 110 এর অর্থ কি, 110 অর্থ 13, 13 মানে ডি। আর এখানে আছে কি 1000, এর অর্থ হলো 8। তাহলে এইটারে যদি আমরা একত্রিত করি, ডি
ডি, এই পয়েন্টটা দিলাম, তারপর আছে কি D4, D8 সরি, এইটা হলো আপনার হেক্সাডেসিমাল সংখ্যা। তাহলে আমরা ইজিলি ভাবে বলতে পারি যে কিভাবে আমাদের বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে বাইনারি, কিভাবে হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। এইটা হলো সহজ টেকনিক, এভাবেই আপনারা রূপান্তর করতে পারবেন। তো সময় দেওয়ার জন্য আজকের ক্লাস এই পর্যন্তই। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।